বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারিশ হাসপাতালে। আজকে আমাদের দুপুরবেলার একবেলা ভালো খাবারের আয়োজন করছে এখানকার যে বেয়ারিশ মা বাবারা রয়েছে 50+ তাদের জন্য এই আজকের আয়োজন। আমাদের এক আপু নাম প্রকাশে অনিচ্ছুক, যদিও তিনি এখানে বসে আছেন, কিন্তু আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি নাম প্রকাশ করতে ইচ্ছুক করছে না বিদায় আমরা নাম প্রকাশ করতে পারছি না। কিন্তু তিনি এখানে আছে, বাট আমি নাম বলতে নিষেধ করছি বিদায় বলছি না। আজকে স্পেশাল খাবারের জন্য এই বেয়ারিশ মা বাবাদের আমাদের যে ক্রান্তি লগ্ন একটা অশনি সময় আমরা অতিক্রম করছি, এই সময়টিতে আসলে আমাদের এই বেয়ারিশ হাসপাতালে ইফেক্ট পড়েছে এবং এখানেও আমরা আসলে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে ব্যাঘাত ঘটছে। তো আমরা এই সময়টাতে আমাদের এই একবেলা খাবারও কিন্তু বিশাল একটি আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেই নিরিখেই এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যেও আমাদের কাছে এসে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের যে খাবারের আয়োজন করছি, নিজে দেখে শুনে বুঝে নিজ কাছ থেকে দেখে সত্যি এই আয়োজনটি আমাদেরকে মুগ্ধ করেছে এবং ভবিষ্যতে আপনারাও আপনাদের যে কোনো ধরনের ইন্টেনশনালি আয়োজনগুলো আপনারা এখানে করতে পারেন। আপুটি ওনার শাশুড়ির জন্য নাকি শাশুড়ির জন্য এই আয়োজনটি করেছে। উনি কি বেঁচে আছে? আচ্ছা, উনি দুনিয়াতে নেই। ওনার আত্মার 3 বছর আগে উনি দুনিয়া থেকে পরলোক গমন করেন। ওনার আত্মার বিদেহী আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি আমরা, এবং ওনার এই পরের জীবনের মাটির নিচের পরের জীবন যাতে আরো একটু ভালোময় সৃষ্টিকর্তা ওনাকে রাখে, এই জন্য এই আয়োজনটুকু। এবং সন্তানদের কাছে আসলে এটাই প্রাপ্য বাবা মায়েদের, এবং এটাই করে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে সবাইকে এরকম, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য এই ধরনের আয়োজন যাতে অন্যরাও করতে পারে, এই আসলে দেখানোর উদ্দেশ্য এটাই যে উৎসাহ প্রদান করা, অন্যরাও যাতে এগিয়ে আসে, এই বেয়ারিশ মা বাবাগুলো যাতে একটু ভালো থাকতে পারে আমাদের এই দুঃসময়ও, আমরা যাতে এই কথাটি ভুলে না যাই। তো আজকে আমরা এই আয়োজনটুকু করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও এই দ্বারা যাতে আল্লাহ তাআলা আপুকে আরও করার তৌফিক দান করে, আমিন। ভাইয়া, আপনি যদি একটু কিছু বলেন। আজকে আমাদের সাথে আমাদের এক বড় ভাই সংযুক্ত হয়েছে, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নুরুদ্দিন। ভাইয়ের মানবিক প্ল্যাটফর্ম রয়েছে এবং তিনি অনেক কাজ করে থাকে এবং নিজে গিয়ে করে থাকে, যেটা আমরা করি, এবং উনিও ঠিক সেভাবেই করে থাকে। এবং ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটা এসে দেখার জন্য, এবং একটু পরে উনি ভিজিট করবে। তো এই সার্বিক পরিস্থিতি, ভাই এখানে আসেন না, কেমন লাগছে আপনার কাছে এই আয়োজন থেকে? আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা একটু কিছু বলবেন? আমার আজ এখানে আসার পর নিজের অনেক কিছুই ভালো লাগছে। প্রথম কথায় আমি ছোটোখাটো, আপনাদের মতো এত বড় কিছুতে নাই, ছোটোখাটো একটা সংস্থা বলতে পারেন বা মানবিক কোনো একটা কাজে আমিও আছি। ওইটা নাম টাম কিছু নাই, জাস্ট আমরা 10 জন ফ্রেন্ড আছি, 10 জন ফ্রেন্ডে মিলেই এই সব কাজগুলো করি। এখানে আসার পর আসলে কি বলবো, আমি কাইন্ড অফ খুব সারপ্রাইজ হয়ে গেছি যে এত সুন্দর করে যে আপনারা এত গোছানোভাবে সব কিছু করে রেখেছেন। আমি ট্রাই করবো যে আপনাদের এখানে এসে আমি কিছু শিখতে পারি মতো করে। তো একটা সময় নিয়ে দেখি আমরা, আমার ফ্রেন্ডরা সবাই আসবো। আর আরেকটা জিনিস আমি বলতে একটু করে বলি, এটা হলো রিজিক আল্লাহর হাতে। আর আমরা যারা আছি, আমরা কিন্তু চাইলে একটু যদি সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দিই, দেখবেন সব কিছুই অনেক ইজি হয়ে যায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারাও যে যার যার জায়গা থেকে আছেন, যতটুকু সম্ভব হয়, যা সম্ভব হয় এগিয়ে আসুন। বিকজ এই টাইমটা সবার একটু খারাপ যাচ্ছে, বাট তারপরেও বলবো খারাপ যাওয়ার পরেও ভালো রাখার দায়িত্ব আল্লাহ। সো দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রিকোয়েস্ট করব, ছোটোখাটো হোক আর বড় হোক, যাই হোক, আশপাশে যেন একটু সবার সাথে থাকেন। সো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। এই পাশে আমাদের আরো মানবিক ভাই, এবং ভাই কিছু বলেন, একটু অনুভূতিটা ব্যক্ত করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমিও বিধান মামার মাধ্যমে জানতে পেরেছি আসলে এই কার্যক্রম সম্বন্ধে। আমি ফার্স্ট টাইম আসছি, আসলে দেখে আসলেই ভালো লাগছে। খুব গুছানো একটা কাজ হয় এখানে, আসলে মানবিকতার কাজ হয়। সো আমরাও চাই মাঝে মধ্যে যুক্ত হতে, তো এই হিসেবে আসা। আমাদের পক্ষ থেকে যেটুকু করার চেষ্টা করি, জানি না উপরওয়ালা কতটুক করছে, উপরওয়ালার ইচ্ছা সব কিছু। হয়তো সামনে আরও বৃহৎ পরিসরে কিছু করার উদ্যোগ আছে, তখন আবার চেষ্টা করব। আজকে তো আপুর সাথেই আসলাম, আর বিধান মামাও আছে, দেখা যাক সবার আশীর্বাদ দোয়া থাকলে। আপু কিছু বলেন? আচ্ছা,
আমি আজকে ইমোশনাল হয়ে গেছি, আমার আর খারাপ লাগছে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কিছু মানবিক ভাই এবং বোনদেরকে আমাদের সাথে নিয়ে এসেছেন। আল্লাহ তালা যাতে ওনাদের ভালো উদ্দেশ্যগুলো এই ভালো কাজের মাধ্যমে পূরণ করে। ধন্যবাদ সবাইকে এবং আসার আমন্ত্রণ রইল সবাইকে বাংলাদেশের প্রথম বিহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।